আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে ম্যাজিক মেথড প্রেজেন্টস আলোচনা অনুষ্ঠানে আমরা নাউন নিয়ে আলোচনা করব। আমরা জানি পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে নাউন। আমার সাথে আলোচনায় আছে অত্যন্ত জনপ্রিয় একজন ইংরেজি শিক্ষক রুহুল আমিন স্যার। রুহুল আমিন স্যারকে নিয়ে আমরা নাউনের আলোচনায় যেতে চাই। স্যার, আমরা যদি নাউনের সংজ্ঞাটা আগে স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করতাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নাউন হলো এমন একটি শব্দ যা দ্বারা যে কোনো প্রকার নাম নির্দেশ করা হয় বা নাম বোঝানো হয়। ছোট্ট করে ইংলিশে বলতে পারে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বুঝলাম নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডটাই হচ্ছে আসলে নাম, তাই না? তাহলে এই উদাহরণ যদি আমরা একটা দেখি, যেমন যে কোনো ব্যক্তির নাম রহিম, করিম, ঢাকা, পেন, বুক, ওয়াটার, রাইস, যে কোনো গুণবাচক। চোখ যতদূর যায়, চোখ যতদূর যায় সবগুলোই নাউন। চোখ বুঝলে যেটা দেখি অন্ধকার সেটাও নাউন। তারপরে ডার্কনেস, এটাও একটা নাউন। ব্রাইটনেস, আলো, আলো দেখতেছে, এটা একটা নাউন, যদি আমরা অনুভব করি। তারপরে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম যে এ নেমিং ওয়ার্ড ইজ আ নাউন, যা দেখি দু চোখে সব নাউন। আচ্ছা স্যার, আমরা যদি মোটা দাগে একটা কথা বলি যে নাউন কত প্রকার, আসলে এক্সাক্ট কত প্রকার? নাউন মেইনলি 5 প্রকার, 5 কাইন্ডস। আচ্ছা, প্রথমত প্রপার নাউন। প্রপার নাউন ব্যক্তি বস্তুর নাম হলো প্রপার নাউন। আচ্ছা স্যার, একটু আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে শেয়ার করি যে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম নাউন হচ্ছে 5 প্রকার, এবং এই 5 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নামবাচক শব্দ। নির্দিষ্ট। স্যার বলেছে প্রপার শব্দটা যেহেতু নির্দিষ্ট, প্রপার মানেই তো নির্দিষ্ট, তাহলে যে কোনো নির্দিষ্ট নামই তো প্রপার নাউন। যেমন স্যার আমরা নির্দিষ্ট মানুষের নাম যদি বলি, যে কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট, যেমন বেলাল, বেলাল একটা স্থানের নাম নির্দিষ্ট, সুন্দরবন একটা বনের নাম নির্দিষ্ট। আচ্ছা আচ্ছা, এরকম এক্সেট্রা। পদ্মা, মেঘনা, যমুনা নির্দিষ্ট নদীর নাম। হ্যাঁ, নির্দিষ্ট নদীর নাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম যে নজরুল, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, এগুলো সব নির্দিষ্ট একটা নাম, তাহলে এটা প্রপার নাউন অবশ্যই। আর যদি নির্দিষ্ট স্থানের নাম বলি, তাহলে যে কোনো একটা, যেমন আমাদের উল্লাপাড়া একটা স্থান, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, তোমার গ্রামের নাম, যে কোনো গ্রামের নাম। আর আমরা যদি নির্দিষ্ট নদীর নাম বলি, পদ্মা, মেঘনা, যমুনা। ফাইন। তো আমরা যদি তাহলে একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা আছে কি কমন নাউন। স্যার, কমন নাউনটা আসলে কি? যে নাউন ধরে কোনো জাতির বা কোনো শ্রেণীর নাম বোঝায়, সেটা হলো কমন নাউন। যেমন বয় একটা জাতি, গাল একটা জাতি, ক্যাট একটা জাতি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা স্যারের কথা বুঝলাম। কমন নাউনটা হচ্ছে এক শ্রেণী বুঝায়, এক জাতীয় বুঝায়। যেমন আমরা যদি বলি রহিম, করিম, তারপরে রুহুল, শাওন, সব হচ্ছে প্রপার নাউন, কিন্তু এটাকে একসাথে যদি ডাকি তাহলে আমরা ওরা ম্যান, আমরা ম্যান, এই ম্যানটা কমন নাউন। আমরা যদি বলি আমরা বালক, তাহলে বয়টা কমন নাউন। আমরা যদি মেয়ে, তাহলে আমরা গার্ল, যদি মেয়ে হয় একসাথে তাহলে গার্ল। আমরা যেমন মুসলিম, মুসলিম একটা প্রপার নাউন। যদি ইংলিশ, আচ্ছা ইংলিশ জাতি। যেমন আমরা তো বলতে পারি স্যার পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, সব প্রপার নাউন। একসাথে যখন ডাকবো রিভার, তখন রিভার, এগুলোকে কমন নাউনের ভিতর পড়ে যাবে। একসাথে সমষ্টিগত করে রিভার নাউন বলে, রিভার বলে, সেটাই কমন। আচ্ছা আচ্ছা স্যার, আমরা তো তাহলে এটাও বলতে পারি যে যেমন গোলাপ, রোজ, ফুল, লিলি। হ্যাঁ, লিলি, রোজ, এইটাকে আমরা এক কথা প্রপার নাউন বলি, একসাথে ফ্লাওয়ার বলা। আচ্ছা, তাহলে এটা আমরা কমন নাউন পেয়ে গেলাম। সেক্ষেত্রে কালেকটিভ নাউনটা যদি আমরা বলি, যে নাউন দ্বারা কোনো সমষ্টির নাম বোঝায়, কয়েকজন সমষ্টি হতে পারে। যেমন আমাদের ক্লাস একটা শ্রেণী একটা সমষ্টি, টিম দল একটা সমষ্টি, তারপর ক্লাব একটা সমষ্টি, গভর্নমেন্ট একটা সমষ্টি, তার মানে ক্যাটল, গবাদি পশু। আমরা কি স্যার ছাত্রদেরকে, আমরা কি শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য আরো সহজ করে যদি বলি, যেই নাম শুনলে বেশি বেশি মনে হয়, বেশি বেশি কালেকটিভ তো কালেকশন। যেমন ক্লাস শুনলে মনে হয় ওরে বাবা কত স্টুডেন্ট, তার মানে বেশি বেশি বুঝালেই তো এটা কালেকটিভ হয়ে গেল। আর্মি মানে তো বুঝতে পারতেছি প্রচুর পরিমাণে সেনা সদস্য, অনেক সেনা সদস্য। নেভি মানে অনেকগুলো, নেভি মানে অনেক সমষ্টি। কিন্তু এটা প্রপার নাউন, সরি কালেক্টিভ নাউন। তারপরে এটা সিঙ্গুলার ফর্ম বেশিরভাগ। ফ্যামিলি, আমরা কয়েকজন ব্যক্তির সমষ্টি। ফাইন। তাহলে প্রিয় শিক্ষার্থী, স্যারের কাছ থেকে আমরা দারুণ আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ফ্যামিলি।
ফ্যামিলি শুনলেই তো বুঝি বেশি বেশি বাবা মা ভাই বোন, তাহলে এটা কালেকটিভ নাউন। অনেকগুলো ফার্নিচার আছে, একটা ফ্যামিলিতে আসে, তাহলে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা তাহলে কালেকটিভ বেশি বেশি মনে হলেও এদের ধর্ম হলে এরা সিঙ্গুলার হয়। আচ্ছা স্যার, আমরা একটু ম্যাটেরিয়াল নাউনে যদি সংক্ষেপে যাই। যে নাউন দ্বারা কোনো দ্রব্যের নাম বোঝায়, এক কথায় চাল, চিনি, আটা, ময়দা, মানে ওজন করা যাবে কিন্তু গোনা যাবে না। গোনা যাবে না, আবার গোনাও যাবে। যেমন বুক, এটা এই ম্যাটেরিয়াল নাউন্স এর মধ্যে পড়ে। যেমন এই বোর্ডটা, ব্রেঞ্চটা। আচ্ছা আচ্ছা। আবার কিছু নাউন আছে ম্যাটেরিয়াল যেটা গোনা যায় না, যেমন রাইস, ওয়াটার, এগুলো। আমরা কি বিষয়টাকে এইভাবে যদি ছাত্রদের জন্য আমরা যদি আরো সহজ করি, যে বস্তুগত যা, হ্যাঁ বস্তুগত ওইগুলোই ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে গোল্ড। হ্যাঁ গোল্ড, কিন্তু স্যার গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমরা যখন গোল্ড থেকে আবার কিছু তৈরি করি তখন সেটা তো কমন নাউন হয়ে যায়। হ্যাঁ গোল্ড থেকে যেমন আমরা রিং তৈরি করি, নেকলেস তৈরি করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা স্যারের কাছ থেকে যেটা শিখলাম সেটা হলো যেটা বস্তুগত, ওটা হচ্ছে ম্যাটেরিয়াল। যেমন গোল্ড, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু ম্যাটেরিয়াল থেকে যদি কিছু তৈরি করি ওটা কমন নাউন হয়ে যাবে। যেমন উড, উড হচ্ছে কাঠ, কাঠ কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন কাঠ থেকে কিছু তৈরি করব, যেমন বেঞ্চ তৈরি করি, চেয়ার তৈরি করি, টেবিল তৈরি করি, এগুলো কিন্তু তখন কমন নাউনের মধ্যে চলে যায়। তাহলে স্যার আমরা আমাদের স্পেসিফিক করে বলেই দিই যে যা গোনা যায় ওটা কমন নাউনের মধ্যেই চলে যায় আসলে, আর যেটা গোনা যায় না, ওজন করা যায় বা অনুমান করা যায়, রাইস, রাইস, ওয়াটার, জি এগুলো ওজন করা যায় কিন্তু অনুমান করা যায়, কিন্তু গোনা যায় না। গোনা। আচ্ছা স্যার, আমরা যদি একটু অ্যাবস্ট্রাক্ট নাউনে আসি আর কি। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণের নাম বোঝায় এক কথায়, বা ধারণার নাম বোঝায়, যেটা আমরা দেখি না, চোখে দেখি না, এই ধরনের নাউন গুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তার মানে কি আমরা ফ্রিডম, স্বাধীনতা অর্জন করেছি, ফ্রিডম কিন্তু দেখি নাই কিন্তু অর্জন করেছি। ইন্ডিপেন্ডেন্স, অনেস্টি, সততা, ট্রুথফুলনেস, তারপরে হিরিওজম, থ্যাংক ইউ, পেট্রিয়টিজম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা স্যারের কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, শোনা যায় না, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়, কল্পনা করা যায়, ওইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেমন স্যার বলেছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, দেশপ্রেম তো দেখা যায় না, এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, সততা কিন্তু দেখা যায় না, গোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, দয়া, স্যার কিন্তু বলেছে ফ্রিডম, ফ্রিডম স্বাধীনতা, এটা দেখা যায় না, তো যা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটা হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5 প্রকার নাউন গেল, এই 5 প্রকার নাউন আমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যাই, যেমন ভর্তি, অ্যাডমিশন, জব সেক্টরে, এগুলো ইন্ডিভিজুয়ালি আসবে এবং নাউন শনাক্ত করে 4টা অপশন থাকবে, তার মধ্যে একটা থাকবে। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি আরো নাউন সম্পর্কে জানতে চাই, সেটা হল সহজ পদ্ধতি, যে নাউন ইজ মেইনলি 2 কাইন্ডস। নাউন প্রধানত 2 প্রকার, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। টোটালকে আমরা বলবো কাউন্টেবল নাউন হচ্ছে সেই বস্তু, দ্য কাউন্টেবল রিপ্রেজেন্ট দোজ থিংস হুইচ ক্যান বি কাউন্টেড। কাউন্টেবল নাউন ওই সমস্ত বস্তু যা গণনা করা যায়। ইট হ্যাজ বোথ সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম। এর সিঙ্গুলার অর্থে এক বচন, বহু বচন 2 রূপে আছে। যেমন আমরা বুক গণনা করতে পারি, বুক, বুকস, এবং পেন, পেন্স। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউন গণনা করা যায় না কিন্তু ওজন, অনুমান বা অনুভব করা যায়, সেটাকে আনকাউন্টেবল নাউন বলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আনকাউন্টেবল নাউনের আরেকটা আপনারা জেনে নেন, এর কোনো প্লুরাল রূপ নেই। এর কোনো, যেমন রাইস, রাইসেস, এরকম লেখা যাবে না, কোনোদিন কোথাও লিখতেও পারে নাই। তবে এই আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করি একটা সূত্রের সাথে, একটা পার্টিটিভ ফ্রেজ। সে আমরা একটা নিউমেরাল ওয়ার্ড নিতে পারবো, তার মেজারমেন্ট ওয়ার্ড নিতে পারবো, একটা অফ প্রিপোজিশন, একটা আনকাউন্টেবল। এ ব্যাগ অফ রাইস, ব্যাগের মধ্যে তুলে গুলিয়ে নিলাম, এই ব্যাগ, কিন্তু রাইস কিন্তু প্লুরাল হবে না কখনো। থ্যাংক ইউ স্যার। প্রিয় শিক্ষার্থী, আমাদের জনপ্রিয় রুহুল স্যারের কাছ থেকে আমরা দারুণ করে কিন্তু নাউনটা শিখে নিলাম। মোটা দাগে যদি আমি সামারাইজ করে বলতে চাই, সেক্ষেত্রে বলবো নাউন প্রধানত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5 প্রকার, এই 5 প্রকার কিন্তু আমরা যদি খুব সংক্ষিপ্ত, প্রপার মানে যেহেতু নির্দিষ্ট, নির্দিষ্ট নাম মানে প্রপার নাউন, আর কমনটা হচ্ছে একত্রিত করে একটা নামে ডাকা, এটা কমন নাউন। আর বেশি বেশি বুঝালেই কালেকটিভ নাউন, বস্তু হলেই ম্যাটেরিয়াল নাউন। আর যদি গোনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কল্পনা করা যায় শুধু,
ওইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং লাস্ট অফ দ্য ফর্ট স্যার কিন্তু একটা কথা বলেছেন, মোটা দাগে কথা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা হচ্ছে নাউন দুই প্রকার, যা গোনা যায় ওইটা কাউন্টেবল, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল আছে। আর আনকাউন্টেবল হচ্ছে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল বলে কোনো কিছু নাই, মানে শুধু সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। আমরা আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।